মঞ্জুরি বন্ধ করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে। সেটি প্রকল্প বাস্তবায়নের 5 বছর পর যেটি বলছিলেন, সেই মেয়াদটা কোন সময়? সেইটি তো একটু বিভ্রান্তি আছে সকলের। সবাই মনে করে যে 2005-এ যেহেতু বিশ্ববিদ্যালয় হয়েছে, 2010 থেকে বোধহয় এই আইনটি প্রয়োগ করা শুরু হবে। সেই দিক থেকে এটি আসলে 2008-এ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প শেষ হয়েছে, 2008-এর জুন মাসে। সেই দিক থেকে বলা যায় যে আইনটি যদি প্রয়োগ করা হয়ও সম্পূর্ণভাবে, তাহলে সেটি 2013 থেকে শুরু করবে। তার মানে প্রকল্প শেষ হওয়ার পরবর্তী 5 বছর, সেটিও 2013। মানে এখনই এটি সম্পূর্ণ প্রয়োগ করার কোনো প্রশ্ন আসছে না। তবে সেদিন 25শে সেপ্টেম্বর যে ঘটনাটি ঘটল, এটি হচ্ছে দৈনিক প্রথম আলোতে একটি সংবাদ ছাপা হয়েছিল। সেই সংবাদে লেখা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ কুমিল্লা আর ত্রিশাল ওগুলো সহ 3টি বিশ্ববিদ্যালয়কে অর্থ মন্ত্রণালয় অর্থ দেবে না। এই খবরটা ছাপা হওয়ার পরেই ছাত্রদের মধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায়। এমনি কিন্তু তাদের মধ্যে একটা এই আইনটি নিয়ে একটা ভয় ছিল, যেটি কখন প্রয়োগ করা হয়। ওই খবরটি পাওয়ার পরে তারা হঠাৎ করেই খুব সংগঠিত হয়ে যায়, মানে এত তাড়াতাড়ি এত দ্রুততার সাথে সংগঠিত হয় যে আমরা কিন্তু এইটাকে নিয়ে খুব অবাক হয়ে গেছি। তবে আমরা বলছি, আমরা সবাই মিলে এটা নিয়ে চিন্তা ভাবনা করেছি যে কেন, কি কারণে হঠাৎ করে এত বিক্ষুব্ধ হয়ে গেল ছাত্রছাত্রীরা, সেগুলো নিয়ে আমরা অনেক চুলচালা বিশ্লেষণ করেছি। একটি খবর নিশ্চয়ই গণমাধ্যম নিশ্চয়ই জনমত গঠনে বিরাট ভূমিকা রাখে, কিন্তু খবরটি তো মানে এমন না যে ভিত্তি ছিল না, এরকম না। খবরের একটা ভিত্তি ছিল যে আপনার আইনটা 5 বছর সেটা কার্যকর হবে। ওটি খবরের ভিত্তিটা ছিল কি আমি বলছি। এই আইনটা পরিবর্তন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। অর্থ মন্ত্রণালয় 2 লাইনের একটা চিঠি লিখেছে যে এই বিষয়ে তাদের সম্মতি নাই। বুঝতে পারছেন? এইটি হচ্ছে এই প্রথম আলোর এই খবরটির ভিত্তি। এখন সেই খবরের উপর ভিত্তি করে প্রথম আলো বলছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ 3টি বিশ্ববিদ্যালয়কে অর্থ মন্ত্রণালয় কোনো টাকা দেবে না। অর্থ মন্ত্রণালয় যদি টাকা না দেয়, তাহলে একটি মানে ছাত্রদের একটা বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে, তাহলে তো তাদের কাছ থেকে সমস্ত টাকা আদায় করতে হবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে বিভ্রান্তি যেটি সৃষ্টি করেছে সেটি হচ্ছে এই প্রথম আলোর খবরটি। আমি যে খবরটি প্রথম আলোতে আবার এসছে, আমি আবারও বলছি, প্রথম আলো খবরটিকে এইভাবে ছেপে একটি বিভ্রান্তি সৃষ্টি করেছে। বিভ্রান্তিটা এই কারণে যে অর্থ মন্ত্রণালয় কোনো বিশ্ববিদ্যালয়কে অর্থ দেয় না। অর্থ মন্ত্রণালয় অর্থ দেয় শিক্ষা মন্ত্রণালয়কে। শিক্ষা মন্ত্রণালয় তাদের মঞ্জুরি কমিশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রক্রিয়া, কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে সব অর্থই ছাড় হয়, সব অর্থ আসে। যেমন দেখুন যে সাম্প্রতিককালে যে যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে কথা উঠলো, তখনও কিন্তু এই কথাটি এসেছে অর্থ মন্ত্রণালয় সময় মতো বরাদ্দ দেয়নি, বরাদ্দটা অর্থ মন্ত্রণালয় দেবে। এই জন্য ওই আইনটি যেটি আপনি বলছেন যে সংশোধনের জন্য আপনারা চিঠি দিয়েছেন, উদ্যোগও নেওয়া হয়েছে, কিন্তু অর্থ মন্ত্রণালয় আপত্তি জানিয়েছে। তার মানে অর্থমন্ত্রী অর্থ দিবে না, এই অংশটুকু হয়তো আপত্তি জানিয়েছে। তার মানে কি এখন তো শিক্ষামন্ত্রীর সাথে আপনি নিজেও বৈঠক করেছেন এবং আপনি ছাত্রদের আশ্বস্ত করেছেন যে আইনটি তাদের বেতন বাড়বে না, আইনটি পরিবর্তন করা হচ্ছে। এখন সবশেষ কি অবস্থা, যে আইনটি পরিবর্তনের ব্যাপারে সরকারের অবস্থান কি? আপনার সাথে সরকারের তো বৈঠক হয়েছে, আমি সার্বিক পরিস্থিতি শিক্ষামন্ত্রীকে আমি ব্যাখ্যা করেছি। তারপরে তিনি বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছেন, বিশেষ করে এই সাম্প্রতিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে কাণ্ডগুলো ঘটছে এইগুলোর বিশ্লেষণ ব্যাখ্যা আমরাও তাকে দেওয়ার চেষ্টা করেছি, এবং তিনি ওই সর্বোচ্চ পর্যায়ে আলাপ করে তিনি একটি আমার মনে সাংবাদিকদের সাথে তিনি বলেছেন যে এটির একটি সুন্দর সন্তোষজনক সমাধান আমরা করব। এবং এই আইনটি বর্তমান সরকার করেনি, এটি ওই জামাত বিএনপি আমলের করা, এবং তারাই এখন এটিকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে। এটি এই জন্য বলছি যে বর্তমান সরকারের নীতি অনুসারে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজস্ব আয়ে চলতে হবে, এটি তারা বিশ্বাস করে না। বর্তমান সরকার কিন্তু আরো কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় করেছে, যেমন বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে এই আইন নাই। আইনের এরকম কোন ধারা নাই, নিজের আয় সম্পূর্ণ চলতে হবে। আচ্ছা, পাবলিক ইউনিভার্সিটি, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির সাথে আপনাদের পাবলিক ইউনিভার্সিটির আইন নিয়ে একটু আলোচনা করব একটু পরে। আমরা একটা বিরতি নেব, বিরতির পরে আবার এই প্রসঙ্গে আলোচনা আসবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরছি।
শুধু দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন 0 আওয়ারে। আমরা কথা বলছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবং কথা বলছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মেজবুদ্দিন আহমদের সঙ্গে। ডক্টর মেজবুদ্দিন আহমদ, আমরা বিরতির আগে যে বলছিলেন যে আদার্স পাবলিক ইউনিভার্সিটি, আমাদের দেশে তো আরো সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই বিশ্ববিদ্যালয়ের সাথে মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের মূল তফাৎটা কি? অন্যান্য বিশ্ববিদ্যালয়কে তো সরকার ফান্ড দেওয়া বন্ধ করেনি, ফান্ড বছরের পর বছর দেওয়া হয়। তফাৎ তো আছেই। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সরকার সিংহভাগ অর্থ সেখানে তারা দেয়, ওদের নিজস্ব আয় খুব নমিনাল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় একই অবস্থা বিরাজ করছে। এখান থেকে আমাদের যে আয়ের উৎস হচ্ছে একমাত্র ছাত্র বেতন এবং তাদের কাছ থেকে ফিস বাবদ যা নেওয়া হয়। এই যে ছাত্র বেতনের বাইরে অন্য কোনো উৎস তো আমাদের ছাত্র বেতনের বাইরে কোনো আয়ের কোনো উৎস অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোনো বিশ্ববিদ্যালয় হয়তো কিছু আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রপার্টি আছে, গ্রিন সুপার মার্কেট বা কাটাবন মার্কেট টার্কেট আছে, এগুলোর মাধ্যমে তাদের কিছু আয় হয়। তাও কিন্তু খুব একটা বেশি হয় না, তা না। তাদেরও 80%, 90% অর্থ সরকারের কোষাগার থেকে আসে, বিরাট অর্থ সরকারের কোষাগার থেকে আসতে হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বেলায় একই কথা। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা মানে এটি কিন্তু একটি মানে আমি বলবো একটা নতুন অভিজ্ঞতা। এই ধরনের বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আর হয়নি। একটি